আর একদিন এমনিতেই কথায় কথায় হচ্ছে আমার হাজবেন্ড বলতেছে যে আমাদের তো ফুডের বিজনেস ছিল, তো ভাবছিলাম যে গাইবান্ধাতেও একটা বিজনেস করি। তো এখন মানে বাহিরে বা রেস্টুরেন্ট করে হচ্ছে সেটা করা সম্ভব হচ্ছিল না। তো চলো একবার ঢাকার মতো আমরা বাসায় হচ্ছে চেষ্টা করে দেখি যে বাসা থেকে হচ্ছে হোমমেড খাবারটা আমরা পারি কিনা দিতে। তো যেহেতু আমার হাজবেন্ড ডিজিটাল মার্কেটিং এর কাজ করে, ওই পেজ মানে পেজ পেজ রেডি করা বা হচ্ছে মার্কেটিং এর কাজ সবকিছু আমাদের জানা দুজনেরই। তো ভাবলাম একটা নতুন পেজ ক্রিয়েট করি। তো আমাদের এই হোমমেড ফুড গাইবান্ধাটা সেদিন রাতেই আমরা হচ্ছে রেডি করি। তো 4-5 দিন হচ্ছে আমরা মানে এমনিতেই স্বাভাবিকভাবে হচ্ছে পেজটা সাজাই। সাজানোর পর পঞ্চম দিনই হচ্ছে আমি প্রথম অর্ডারটা পাই। তো ওই তখন থেকে আমার আস্তে আস্তে হচ্ছে প্রতিদিনই রেগুলার অর্ডার আসতে থাকে, মোটামুটি কাস্টমারের সংখ্যা বাড়তে থাকে। গাইবান্ধা যে ফুড ব্যাংক আছে, ওইখানে হচ্ছে একটা ভাইয়া, এই যে পুলিশ একজন ভাইয়া আমার কাছে অর্ডার করেছিল 28 পিস চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই, যে আমাদের কম্বোটা 50 টাকা করে। তো ওই কম্বোটা হচ্ছে ভাইয়া 28 পিস অর্ডার করার পর ভাইয়াদের কাছে খুবই ভালো লাগে। তো ওইখানে গাইবান্ধা ফুড ব্যাংকে হচ্ছে ভাইয়া একটা রিভিউ দেয়। ওই রিভিউটা থেকেই মূলত আমাদের হচ্ছে কাস্টমার আসা শুরু হয় পেজে। আর আমাদের পেজ সম্পর্কে আস্তে আস্তে ফুড ব্যাংকে একটা মোটামুটি ভালো হচ্ছে একটা মার্কেটিং হয়। ওইখান থেকে আস্তে আস্তে অর্ডার আসে। এখন মোটামুটি অনেক জায়গা থেকে আমরা অর্ডার পাই, ফোন কলে অর্ডার আসে, বিভিন্ন গ্রুপ থেকে অর্ডার আসে, পেজে যে কোনো একটা পোস্ট করলে ওইখান থেকেও রেসপন্স পাই সাথে সাথে। আমাদের পেজে হচ্ছে মিনিমাম 50 টাকা 25 টাকা থেকে হচ্ছে খাবার আইটেম শুরু, যেমন কলিজা সিঙ্গারা 25 টাকা দিয়ে শুরু, আর একদম 200 টাকা পর্যন্ত হচ্ছে সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে 200 টাকা বা 280 টাকা পর্যন্ত। আমাদের 50 টাকার যে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই, আপনাদের গাইবান্ধাতে চিকেন ফ্রাইটাই মূলত 80 টাকার কমে কোথাও নেই। আর চিকেন যে বার্গার 50 টাকা, ওই চিকেন বার্গারটাও আমি গাইবান্ধায় কোথাও কোনো রেস্টুরেন্ট বা হোমমেড কোনো পেজে 50 টাকাতে কখনো বার্গার দেখিনি। আর হোমমেড অনেকেই হচ্ছে গাইবান্ধায় কাজ করে, কিন্তু আমার মতো ফাস্টফুড আইটেম নিয়ে কাউকে আমি মানে অত বেশি আইটেম নিয়ে কাজ করতে দেখিনি। তো যেই কারণে অনেক ভাইয়ারা আগ্রহ নিয়ে আমাদের থেকে অনেক আইটেম একসাথে অর্ডার করে। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য চাইলে হচ্ছে আমাদের ফোন নাম্বারে কল করে অর্ডার করতে পারে কেউ। আমাদের নাম্বার হচ্ছে 01914888849। আর আমাদের পেজের নাম হচ্ছে হোমমেড ফুড গাইবান্ধা। একজন ভাইয়া 2 প্যাকেট খিচুড়ির অর্ডার করেছিল। তো ওইটা আমার পেজের প্রথম খিচুড়ির অর্ডার ছিল, খিচুড়ি, মুরগির মাংস, সালাদ। তো উনি আমাকে বলেছিল যে ডেলিভারিটা নিবে, নেওয়ার কথা বলেও উনি হচ্ছে ডেলিভারিটা সেদিন মানে নেয়নি, ফোন ধরেনি। আমি ওনাকে মেসেজ দিয়েছি, মেসেজ সিন করে কোনো কিছু বলেনি। তবে এই জায়গায় আমি ব্যর্থ না এই জন্য, কারণ সেদিন আবার আমাদের বাসায় রান্না বান্না করিনি। তো সেই খিচুড়িটা আমরা নিজেরাই হচ্ছে পরিবার মিলে খেয়ে ফেলেছিলাম, সেই জন্য এখানে আমার কোনো লস ছিল না। আমার কাছে চ্যালেঞ্জ লাগে ওই যে অনেক অর্ডার যখন একসাথে পড়ে, তখন একটু গোছায় উঠতে একটু আর কি মানে মনে হয় মাঝে মধ্যে একটু যে হিমশিম খেয়ে যায়, ওইটা একটু চ্যালেঞ্জের মতো মনে হয়। আমাদের পেজে প্রায় হচ্ছে 25+ আইটেম। এছাড়াও কাস্টমার যদি কোনো খাবারের চাহিদা বলে যে এই খাবারটা হচ্ছে আমাদের লাগবে, ওইটাও আমি যদি পারি সম্ভব হয় করে দিই। মোটামুটি 50 টাকার বার্গার, 50 টাকার চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন মোমো, তারপর হচ্ছে মানে আফগানি মোমো, যে আইটেমগুলো আমাদের গাইবান্ধায় নেই, তারপর হচ্ছে কলিজা সিঙ্গারা, এই ধরনের ফাস্টফুড আইটেমগুলো আছে। আর এছাড়াও আমাদের পেজে রিসেন্টলি হচ্ছে বাংলা খাবারের মেনু আপডেট করা হয়েছে, ওই ধরনের খাবারও আমরা ডেলিভারি করে থাকি। শিখলাম বলতে মানে কিছু কিছু যে জিনিসটাতে আটকাই ওইটা আমি ইউটিউব থেকে দেখে নিই, আর কিছু জিনিস আমি নিজে থেকেই পারি, মানে আমার কারো সাহায্য নিতে হয় না। আমাদের তো 3 মাস হলো আমরা শুরু করেছি। তো প্রথম মাসে আমাদের ইনভেস্ট ছিল 2000 টাকা। 2000 টাকা থেকে তারপর লাভের টাকা থেকেই আস্তে আস্তে ইনভেস্ট করতাম। সেই মাসে আমাদের হচ্ছে লাভ ছিল 21,000 টাকা। তো এখন 21 থেকে 30,000-এর মধ্যেই মানে থাকে মাস শেষে একটা। প্রতিদিন অর্ডার হচ্ছে আমার 8টা 10টা করে থাকে। আর আমার হচ্ছে
কাস্টমারদের আমি বলে দিই যে আমাকে 1 ঘন্টা সময় নিয়ে অর্ডার করবেন। আর যে কোনো খাবার, যে কোনো আইটেম আমাকে হচ্ছে 1 ঘন্টা সময় দিলে আমি এর ভিতরেই হচ্ছে ডেলিভারিটা করে দিতে পারি। যখন হচ্ছে আমার খাবারগুলো খাওয়ার পর কাস্টমারের ফিডব্যাকগুলো আমি ভালো পাই, আমাকে যখন বলে যে আপু এই খাবারটা অনেক বেশি মজা হয়েছে, মানে তখন আমার নিজের কাছে নিজেকে অনেক বেশি স্যাটিসফাইড মনে হয় যে না আমি পারবো, আমার মানে এই উদ্যোগটাকে আরো সামনে আগায় নিতে পারবো। হয়তো বা আর একটু সাপোর্ট লাগবে, আরো বড় করতে গেলে হয়তো আমার আরো লোক রাখতে হবে, তবে আমার মনে হয় আমি একদিন আমার এই প্রতিষ্ঠানকে আরো একটু বড় করতে পারবো। আমি প্রথমত হচ্ছে স্টুডেন্ট লাইফ থেকেই উদ্যোক্তা। আমার হচ্ছে আরো উদ্যোগ ছিল। আমার মায়ের খুবই ইচ্ছা ছিল আমি ব্যাংকে জব করি, যেহেতু বিবিএ তে পড়াশোনা করে, তো সেই জিনিসটা আসলে প্রথমত হয়নি। আমি 2022 সালে হচ্ছে আমার প্রথম বেবিটা হয়। তো বেবি হওয়ার পর আসলে জবের ক্ষেত্রে আমি আসলে অতটা মুভ করতে চাইনি। আর যেহেতু আমার উদ্যোগ ছিল, রানিং ছিল, তো ভাবলাম কেন না আমি উদ্যোক্তা হয়েই হচ্ছে বাকি সময়টা কাটাই। আর বাচ্চা নিয়ে আমি আসলে চাকরির লাইফটা হচ্ছে আমার কাছে মনে হয় আমি আমার বেবিকে সময় দিতে পারবো না। তো সেই জন্যই আর মূলত চাকরিতে মুভ করিনি, আমি আমার উদ্যোক্তা লাইফটাকে আমার প্রফেশন হিসেবে বেছে নিয়েছি। আমার এই উদ্যোগের পিছনে সবচেয়ে বেশি সহযোগিতা করে আমার হাজবেন্ড। মানে আমার উদ্যোক্তা লাইফটা শুরুই ওর মাধ্যমে। মানে আমার খাবার ডেলিভারি থেকে শুরু করে যে কোনো খুঁটিনাটি পেজের মার্কেটিং সবকিছু ও হ্যান্ডেল করে। আমি শুধু হচ্ছে রান্না করি আর হচ্ছে সবকিছু রেডি করে দিই। আমাদের খাবার যদি কেউ সরাসরি এসে আমাদের লোকেশন থেকে পিক করতে চায় তাহলে হচ্ছে V8 রোড কালীবাড়ি পাড়া যে মন্দির আছে, এই মন্দিরের সামনে এসে আমাদের কল দিলে আমরা দেই। তবে সেক্ষেত্রে আমাদেরকে 1 ঘন্টা আগে অর্ডারটা কনফার্ম করে রাখতে হয়, কারণ আমাদের কোনো খাবার রেডি করা থাকে না। যে কেউ হচ্ছে অর্ডার দিলে আমরা বলি যে আমাদের 1 ঘন্টা সময় লাগবে, রেডি করে তারপর হচ্ছে খাবারটা ডেলিভারি করি। আর আমরা মূলত গাইবান্ধা শহরের মধ্যে 20 টাকা থেকে 40 টাকা ডেলিভারি চার্জের মধ্যে ডেলিভারিগুলো করি। একটু যদি দূরে হয় শহর থেকে, যে মনে হয় আমরা ডেলিভারি করতে পারবো, সেক্ষেত্রে হচ্ছে মানে চার্জটা 50 টাকা পর্যন্ত যায়। আর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার এই উদ্যোগটাকে আরো বড় করা, যদি সম্ভব হয় আরো হচ্ছে আমার লোক বাড়ানোর পর যদি সেই জিনিসটা আমি আরো বড় করতে পারি, নিজের পরিধি রেখেও যদি অন্য কাউকে নিয়ে আমি জিনিসটা আমার উদ্যোগটা বড় করতে পারি, এটাই আমার পরিকল্পনা।